আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আলোচনার বিষয় হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাতের ফজিলত ও তাকিদ। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা أن النبي صلى الله عليه وسلم كان لا يدع أربعا قبل الظهر والركعتين قبل الغداة، رواه البخاري। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জুহুরের পূর্বের 4 রাকাত এবং ফজরের পূর্বে 2 রাকাত ছাড়েননি। উক্ত হাদিসটি বুখারীতে বর্ণিত হয়েছে নামাজ অধ্যায়। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুহুরের পূর্বে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়তেন, এটা কখনো ছাড়তেন না। এবং ফজরের ফরজের পূর্বে 2 রাকাত সুন্নাত পড়তেন, এই 2 রাকাত সুন্নাত কখনো ছাড়তেন না। তাহলে এর দ্বারা বোঝা যায় এই সুন্নতের কত গুরুত্ব। আরও একটি হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফলগুলোর মধ্যে ফজরের 2 রাকাতের চেয়ে বেশি আর কোনোটার প্রতি খেয়াল রাখতেন না। অর্থাৎ যত নফল নামাজ রয়েছে, যত সুন্নাত নামাজ রয়েছে, সবগুলির চেয়ে বেশি যত্নবান থাকতেন, বেশি খেয়াল করতেন। অর্থাৎ খুব গুরুত্ব সহকারে যে 2 রাকাত সুন্নত পড়তেন তা হচ্ছে ফজরের পূর্বের 2 রাকাত সুন্নত। এই হাদিস দ্বারা বোঝা যায় ফজরের 2 রাকাত সুন্নতের যে গুরুত্ব, যে মর্যাদা, তা এই হাদিস থেকে বোঝা যায়। এই হাদিসটিও বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে মুসাফিরের নামাজের অধ্যায়। এর দ্বারা বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নাত সফরেও ছাড়তেন না। আরও একটি হাদিসে বর্ণিত হয়েছে, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা عن النبي صلى الله عليه وسلم قال ركعة الفجر خير من الدنيا وما فيها، رواه مسلم। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার চেয়ে ভালো, তার চেয়ে উত্তম। উক্ত হাদিসটি মুসলিমে বর্ণিত হয়েছে মুসাফিরের নামাজের অধ্যায়। ওয়াফি রিওয়ায়াতিন লাহুমা আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া জামিআ, অন্য বর্ণনায় আছে ফজরের 2 রাকাত সুন্নাত সারা দুনিয়ার চেয়ে আমার কাছে প্রিয়। সম্মানিত দর্শক শ্রোতা, এই হাদিসগুলোর মাধ্যমে আমরা জানতে পারলাম যে ফজরের 2 রাকাত সুন্নতের যে গুরুত্ব, ফজরের 2 রাকাত সুন্নতের যে ফজিলত, সে সম্পর্কে আমরা জানলাম। ফজরের সুন্নতের যদি এত মূল্য হয়ে থাকে, তাহলে ফজরের নামাজ যা আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন তা কত মূল্যবান হতে পারে, তা এই সুন্নতের ফজিলত দ্বারা বোঝা যায়। যে ব্যক্তি ফজরের 2 রাকাত ফরজ নামাজ জামাতের সাথে পড়বে, মহান আল্লাহ তাআলা তার জিম্মাদার নিয়ে নেন, তার রিজিকের জিম্মাদার, তার আপদ বিপদ মুসিবত থেকে রক্ষার জন্য জিম্মাদার, এবং সার্বিকভাবে মহান আল্লাহ তাআলার জিম্মা এসে চলে যায়। শ্রদ্ধেয় ভাইরা, আমরা বিবেচনা করি, আমরা একটু খেয়াল করি, আমরা দুনিয়াতে আসি, এক সময় থাকব না। সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় তার নিজ গতিতে চলতে থাকে। সেজন্য আমরা সময়কে মূল্যায়ন করি,
বিশেষ করে ফজরের যে সময়টা, এই সময়টা আমাদের জন্য অত্যন্ত উপকারী সময়, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই ভুল আমরা কখনো করব না যে ফজরের সময় ঘুমানো এটা আমাদের জন্য ক্ষতিকর, আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমাদের দুনিয়ার আয় উন্নতির জন্য ক্ষতিকর, সার্বিক কল্যাণের ক্ষতিকর। এজন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব ফজরের সময়কে মূল্যায়ন করার জন্য, ফজরের সময়কে কাজে লাগানোর জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে ফজরের সুন্নত সহ ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ।